ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন সরসমা। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি যুবসাথীর কিছুটা ইম্পর্টেন্ট কথা জানাবো। যুবসাথী সম্পর্কে 10টা ইম্পর্টেন্ট কথা জানাবো, যেটা অনেকেই হয়তো জানতে চাইছেন যে এটার কি হবে, আমার এটা ভুল হয়ে গেছে, এটা কী করে ঠিক হবে। অনেক প্রশ্ন আছে আপনাদের মনে। তো আমি যে 10টা প্রশ্ন বলবো, আশা করি তার মধ্যে আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন। এই 10টার মধ্যে আপনি না পান তো কমেন্ট করবেন, কুইক উত্তর পাবেন। সবার প্রথম হচ্ছে বন্ধুরা, কিছু মানুষ অনলাইনে আবেদন করেছে, কিছু মানুষ অফলাইনে আবেদন করেছে। তো অনেকে জানতে চাইছে যে কোন আবেদনটা করলে ভালো হতো, বা অনেকে এখন আবেদনই করেনি যে কোন লাইনটা করলে ভালো হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, যারা প্রথম অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে অফলাইনটা খুবই ভালো হয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, অফলাইনটা খুবই ভালো হয়েছে। আর যারা লাস্টের দিকে আবেদন করছে তাদেরকে বলতে চাইছি আমি, তারা অবশ্যই যেন অনলাইন করে। অনলাইন করলে কি হবে, অনলাইনে অ্যাপ্লিকেশনটা ডাইরেক্ট সরকারের কাছে চলে যাচ্ছে, শুধু ওখানে দুটো সুইচ টিপলেই আপনার টাকাটা চলে আসবে। আর অফলাইনে কি হবে, প্রথম দিকে তো অ্যাপ্লাইগুলো হয়েছে ওগুলো তো এন্ট্রি হবে, যেগুলো লাস্টের দিকে হয়েছে সেগুলো নিশ্চয়ই লাস্টের দিকে এন্ট্রি করবে। তো অতগুলো এন্ট্রি করার পর হয়তো অনেক অ্যাপ্লিকেশন হয়ে যাবে, এন্ট্রি করতে হয়তো টাইমও লাগতে পারে, দেরি হতে পারে। ঠিক আছে বন্ধুরা, এইটা আমার নিজস্ব আইডিয়া। তো বন্ধুরা, যারা লাস্টের দিকে করছেন তারা অবশ্যই অনলাইন করুন, আর যারা প্রথম দিকে করে ফেলেছেন তাদের কোনো টেনশন নেই। 2 নম্বর হচ্ছে বন্ধুরা, এখন দেখবেন অনলাইনে যে অপশানটা চালু করেছেন, এখন সেলফ অ্যাটেস্টেড করতে বলছে ডকুমেন্টসগুলো। সেলফ অ্যাটেস্টেড বলতে বন্ধুরা, আপনার প্রত্যেকটা ডকুমেন্টসগুলো জেরক্স করতে হবে। যে ডকুমেন্টসগুলো লাগবে, যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট, যে কোনো একটা, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, এই সবগুলোই জেরক্স করতে হবে। আর প্রত্যেকের জেরক্সে একটা করে সই করতে হবে। অনেকে যেন ভুল করে অরিজিনালে সই করে আপলোড করে দেন না যেন। ঠিক আছে বন্ধুরা, তো মনে করে জেরক্স করবেন, তাকে সই করবেন, স্ক্যান করবেন আর ওটা আপলোড করবেন। 100 থেকে 150 ডিপিআই এর মধ্যে স্ক্যান করলে আপনার স্ক্যানটা 300 কেবির মধ্যে দাঁড়াবে। ঠিক আছে বন্ধুরা, এছাড়াও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে গেলে আপনারা ইজিলি ওটা 300 কেবির মধ্যে আপনারা ওটাকে পিডিএফটা করতে পারবেন অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে বন্ধুরা, অনেকে ভাবছেন বন্ধুরা, দেখবেন অনেকে যখন অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে ভুলে গেছেন। দুয়ারে সরকারের যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে সেটা হয়তো লিখতে ভুলে গেছেন, বা অনেকে হয়তো ভুল লিখেছেন, অনেকে হয়তো লিখেননি, অনেকে হয়তো ওখানে যারা বসেছিলেন তারা হয়তো বলেছে যে ওটা লিখতে হবে না, আমরা লিখে দেবো। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা অনেকে চিন্তা করছেন যে কি হবে। তো আমি এটার ব্যাপারে বলতে চাই বন্ধুরা, যারা লিখেছেন তাদের ক্ষেত্রেও ভালো, যারা লেখেননি তাদের ক্ষেত্রেও কোনো টেনশন নেই, কারণ ওদের কাছে রেকর্ড আছে। প্রথম যখন আপনারা লাইনে দাঁড়িয়েছিলেন, তো আপনার তো রেজিস্ট্রেশন হয়েছে একটা, তারপর তো দুয়ারে সরকার নাম্বারটা বেরিয়েছে। যখন ওনারা অনলাইন করবেন তখন আপনার আধার নাম্বারটা পুট করে অনলাইন করবেন। তো আধার নাম্বারটা পুট করে তো ওনার কাছে ডিটেলস অলরেডি আছে। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি যদি ফর্মে লেখেন বা নাই লেখেন, কোনো টেনশন নেই, আপনার অ্যাপ্লিকেশন ঠিকঠাক থাকবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, এরপরে হচ্ছে বন্ধুরা, অনেকে দেখবেন ফর্ম ফিল আপের সময় ফটোর উপরে সই করেছেন, অনেকে আবার ফটোর উপরে সই করেননি। ঠিক আছে বন্ধুরা, তো এটার ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা, যারা ফটোর উপরে সই করেছেন তাদেরও ভালো, আর যারা ফটোর উপরে সই করেননি তাদেরও ভালো। কারণ আপনার সামান্য ফটোর উপরে সই করেননি তার জন্য বাতিল হয়ে যাবে, এরকম হবে না। ঠিক আছে বন্ধুরা, আমার যতটা আইডিয়া, মানে নিজের মন থেকে পরিষ্কারভাবে বলতে পারছি, ফটোর উপরে আপনি সই করেন আর নাই করেন, আপনার অ্যাপ্লিকেশন বাতিল হবে না। এরপরে হচ্ছে বন্ধুরা, দেখবেন অনলাইনে তো ফটোর উপরে কোনো অ্যাটেস্টেড করতে হচ্ছে না, ডাইরেক্ট ফটো আপলোড করতে হচ্ছে। ঠিক সেরকমই অনলাইনে যখন আপলোড করবেন ফটোর উপরে তো কোনো সই করতে হচ্ছে না, তাহলে আপনার টেনশন ঠিকই। অনলাইনে যেটা হচ্ছে অফলাইনে তো প্রায় সেম টু সেম হবে, বলতে গেলে সেম টু সেমই হবে। তো অনলাইনে যখন ফটোর উপর অ্যাটেস্টেড হচ্ছে না, ফর্মটা যখন ফিল আপ করছেন তখন অ্যাটেস্টেড করলেও ভালো, না অ্যাটেস্টেড করলেও ভালো, কোনো ব্যাপার নয়। ঠিক আছে বন্ধুরা, তো ফটোর দিক দিয়ে কোনো চিন্তা করতে হবে না। এরপরে হচ্ছে বন্ধুরা, অনেকের দেখবেন মেয়েদের ক্ষেত্রে কী হয়েছে, মাধ্যমিকে আলাদা নাম আছে, আধার কার্ডে আলাদা নাম আছে, মানে বিয়ের পর দেখবে পদবি পাল্টে গেছে। তো বন্ধুরা, অনেকে দেখবেন মাধ্যমিক ওয়াইজ ওখানে নামটা লিখেছে ফর্ম ফিল আপ করার সময়, এমনিতেও লেখাই আছে যে মাধ্যমিক ওয়াইজ ওটা ফিল আপ করতে হবে। আবার দেখবেন অনেকে আধার কার্ড ওয়াইজ ফিল আপ করে দিয়েছে, ভুল করে হোক বা জেনে বুঝে হোক। আধার কার্ডে দেখবেন হয়তো স্বামীর পদবি আছে, হয়তো ডবল পদবি আছে, স্বামীর পদবি, বাপের বাড়ির পদবি, দুটোই আছে। তো বন্ধুরা, এটার ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। অফলাইন করার সময় আপনারা যেভাবে করছেন ঠিক আছে, কিন্তু যখন স্যারেরা ওটা এন্ট্রি করবে, যারা ডাটা এন্ট্রি অপারেটর এরা এন্ট্রি করবে, তারা তো অনেক বুদ্ধি খাটিয়ে আপলোড করবে। তারা তো যেটা আপনি লিখেছেন সেটা ওনারা নাও লিখতে পারেন, ওনার মর্জি মতো লিখে যেটা আপনার সঠিক হবে সেটা লিখে ওনারা এন্ট্রি করবেন। তো আপনার এটা কোনো টেনশন নেওয়ার দরকার নেই। এরপর হচ্ছে বন্ধুরা, অনেকে দেখবেন ব্যাংকের মোবাইল নাম্বার যোগ করার মোবাইল নাম্বার ওখানে লিখেছেন, ওখানে দেখবেন অপশানে লেখা ছিল যে ব্যাংকে যে নাম্বারটা যোগ আছে মোবাইল নাম্বারটা, সেই নাম্বারটা লিখুন। অনেকে দেখবেন সেই নাম্বারটা লিখেছে, অনেকে হয়তো ব্যাংকে মোবাইল নাম্বার যোগ নেই সেটা লিখে দিয়েছে, অনেকে হয়তো বাবার মোবাইল নাম্বার যোগ আছে তাও নিজের নাম্বার লিখে দিয়েছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা, যে আপনার মোবাইল নাম্বার বাবার যোগ থাক, নিজের যোগ থাক বা নাই থাক, কোনো অসুবিধা নেই। আপনি মোবাইল নাম্বার তো লিখেছেন, ওখানে ওটা এন্ট্রি করলে আপনি টাকা পাবেন, মানে এটার দিক দিয়ে কোনো টেনশন নেই যে ওটা মোবাইল নাম্বার লিখেছেন বলে বাবার ছিল আমার লিখে দিয়েছি এটা অসুবিধা হবে। তো আশা করি এটা অসুবিধা হবে না। হচ্ছে বন্ধুরা, দেখবেন এখন
একটা ওখানে অপশান দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যখন ফিল আপ করবেন ডিটেলস, তখন ওখানে লেখা আছে, এখানে লেখা আছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনটা দিতে বলছে, আধার কার্ডের সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক আছে সেই ব্যাঙ্কের ডিটেলস ওখানে লেখা আছে। কেন লেখা হচ্ছে, হয়তো আদারওয়াইজ টাকাটা দেওয়া হবে, যদি আদারওয়াইজ টাকা দেওয়া হয় তাহলে আপনার মোবাইল নাম্বার ভুল থাক বা যাই ভুল থাক, তার মানে টাকাটা আদারওয়াইজ যদি যায় তো আধার কার্ডে টাকা পাঠালে আধার কার্ডে যেই ব্যাঙ্কটার লিঙ্ক আছে সেই ব্যাঙ্কেই আপনার টাকা যাবে। আপনি ওখানে স্টেট ব্যাঙ্ক লিখে দেন, তাহলে আপনার স্টেট ব্যাঙ্কে হয়তো টাকা নাও যেতে পারে, আপনার আধার কার্ডে যে ব্যাঙ্ক লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে টাকা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে টাকাটা কিভাবে পাঠানো হবে সেটা এখন কেউ জানে না। ডিবিটির মাধ্যমে পাঠানো হলে মানে আধারের মাধ্যমে পাঠানো হবে, তো আধারে টাকাটা পাঠালে আধার কার্ডে যে ব্যাঙ্ক লিঙ্ক আছে তাতে যাবে। আর যদি ডাইরেক্ট ব্যাঙ্ক লিঙ্ক আছে কীভাবে চেক করবেন, এবং আধার কার্ডে যদি চেঞ্জ করতে চান ব্যাঙ্কটা, যে আমি না আমার যে আধার কার্ডে ব্যাঙ্কটা লিঙ্ক আছে সেটা আমি তাতে টাকা নেবো না, অন্য ব্যাঙ্কে নেবো, তাহলে আপনি আধার কার্ডে যে ব্যাঙ্ক লিঙ্ক আছে সেই ব্যাঙ্কটা আপনি ইজিলি পাল্টাতেও পারবেন। তো কীভাবে পাল্টাবেন আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবেন ভালো করে, ডেসক্রিপশানের লিঙ্কটা দিয়ে। সবার ইম্পর্টেন্ট এবং মেন প্রশ্ন হচ্ছে না, অনেকেই বন্ধুরা ফর্ম ফিল আপে অনেক ভুল করেছেন বন্ধুরা, অফলাইন হোক বা অনলাইন হোক। তো আমি যেটা বলতে চাইছি আমার নিজস্ব ব্যক্তিত্ব দিক দিয়ে, কারণ ফর্ম ফিল আপে ভুল হবে, যে কোনো মানুষেরই কিছু না কিছু ভুল হয়েছে। তো বন্ধুরা টেনশন করে লাভ নেই, এমনিই তো কেউ টাকা পাচ্ছিল না এতদিন, এবার যদি পেয়েই যায় তো ভুল হওয়াটা কোনো ফ্যাক্ট নয়। দেখবেন হয়তো কারেকশন অপশান খোলা হবে, আর না হলে যে ভুলটা করেছেন সেটা ওনারা অত গুরুত্ব দেবেন না ভুলের ক্ষেত্রে, মানে আপনার সঠিক যেটা হবে সেটাই ওনারা এন্ট্রি করবেন, যারা ডাটা এন্ট্রি অপারেটারে থাকবেন। আশা করি আমার যতটা আইডিয়া, একবারে ডাইরেক্ট বাতিল হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে সেরকম কিছু হবে না আমার যতটা মনে হয়। দেখবেন যখন লক্ষ্মী ভাণ্ডারের কেসগুলো হয়েছিল তখন কি আপনারা শুনেছিলেন যে কোনো বাতিল হয়েছে, রিজেক্ট হয়েছে? এরকম ঘটেছিল যে জিনিসগুলো কোনো জিনিস পেন্ডিং রয়ে গিয়েছিলো এরকম দেখাচ্ছিলো, কিন্তু বাতিল বলে রিজেক্ট বলে এরকম কিছু হচ্ছিল না। কোনো বাকি ছিল সেটা অফিসে গিয়ে ওটা কারেকশন করে ঠিক করা হয়েছিল। ঠিক সেরকমভাবে যদি আপনার টাকা না ঢোকে নিশ্চয়ই দেখবেন 1 মাস পরে হয়তো অফিসে যেয়ে আপনি ওটাকে ঠিক করতে পারবেন, বা অনলাইনে কারেকশন অপশান দেওয়া হবে। তো এরকম কিছু হবে, তো টেনশন করে লাভ নেই। তো এরকমই ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর এই ভিডিওকে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা বাই।